দেখে মনে হচ্ছে আমি কোনো নদী বা পুকুরের মাঝখানে দাঁড়িয়ে আছি, কিন্তু আসলে এটি কোনো নদীও নয় বা কোনো পুকুরও নয়। এটি হচ্ছে একটি জনগণের চলাচলের রাস্তা, কিন্তু এটি নোয়াখালীতে অতিরিক্ত বৃষ্টিপাত হওয়ার কারণে কিন্তু এখন এই এক গিরার উপরে কিন্তু পানি উঠে গেছে। তার কারণে কিন্তু মানুষের চলাফেরা খুব একটি বেহাল অবস্থা আছে। আমি যদি এদিকে একটু দেখাতে চাই, এটি কিন্তু একটি জমিন, কিন্তু দেখে মনে হচ্ছে এটি কোনো নদী বা কোনো একটি প্রজেক্ট, কিন্তু আসলে এটি একটি জমিন যার এখানে মানুষ শ্বাস করেছে, কিন্তু সেই শ্বাসগুলো কিন্তু এখন পানির নিচে তলিয়ে গেছে। এদিক যদি একটু দেখাতে চাই, তাহলে এদিক দেখতে পাচ্ছেন বসত বাড়ি থেকে শুরু করে মানুষের যে বাড়িঘর আছে বা পুকুর এবং বাড়ি কিন্তু একই লেভেলের পানি হয়ে গেছে, যার কারণে মানুষের খুব একটি বেহাল অবস্থা কিন্তু এখানে আছে। দর্শক, আমি আপনাদেরকে আরেকটি কথা জানাতে চাই। আমি আগেও বলেছি যে নোয়াখালী খাল, সেই খালের কারণে কিন্তু মূলত এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি, এখানে কিন্তু এখন নিম্নস্তরে আমার গিরার সমান কিন্তু পানি আছে। এই কারণ হচ্ছে যে নোয়াখালী খাল যেটি, সেটি নিষ্কাশন হচ্ছে না। সে বাঁধটি না কাটার কারণে কিন্তু এখনও মানুষ পানিবন্দী হয়ে আছে। আরেকটি বিষয় জানাতে চাই, এখানে যেই শতাধিক পরিবার পানিবন্দী হয়ে আছে, তারা কিন্তু ঠিক মতন রান্না করতে পারছে না। শুকনো খাবার খেয়ে কোনোরকম জীবনযাপন করতেছে। তারা সরকার বা ইউপি সদস্য থেকে শুরু করে নির্বাহী অফিসার কারো কাছ থেকে কিন্তু কোনো রকম সহায়তা তারা কিন্তু এখনও পাচ্ছে না। আমি আপনাদেরকে আরেকটি বিষয় জানাতে চাই, এই এলাকার মানুষ কিন্তু তাদের একটাই স্পষ্ট দাবি, তারা চায় তাদের এই পানি নিষ্কাশন থেকে মুক্তি পাক। তারা চায় তারা যেন আর পানিবন্দী হয়ে চলাচল না করতে চায়, তাদের এই সড়কগুলো যেন পানিমুক্ত হয়, তাদের এলাকা যেন পানিমুক্ত হয়। তারা এই দাবিটি কিন্তু রেখেছে ইউপি সদস্য বা যারা ওপরের মহলের ঊর্ধ্বতম কর্মকর্তা আছে তাদের কাছে। দর্শক, এ ছিল নোয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। ইব্রাহিম শান্ত, SMTV।